ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ 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 ইসলামী ছাত্র শিবির গাড়িটা একটু সামনে নিয়ে যান, একটু সামনে নিয়ে রাখেন, গাড়িটা ছায়ার মধ্যে নিয়ে রাখেন। এ পর্যায়ে বেলাময়ের পক্ষ থেকে বক্তব্য রাখছেন মাওলানা জহিরুল ইসলাম। বক্তব্য নিয়ে আসেন মাওলানা জহিরুল ইসলাম। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার জামাত ইসলামী বাংলাদেশ বাপের না, এটাকে করতে হবে আমাদের। এ পর্যায়ে বক্তব্য রাখছেন নরসিংদী সদরের সাবেক ভাইস চেয়ারম্যান প্রার্থী জননেতা আমিনুল হক। জননেতা আমিনুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা বলতে চাই এই বাংলার জমিন যাদের রক্ত ভেজা জমিন, বাংলার জমিন ছাত্র ছাত্রীদের রক্ত ভেজা জমিন। এই রক্তের বিনিময়ে বাংলাদেশকে আমরা ক্রয় করে নিয়েছি। বাংলাদেশের ভিতরে দাবিদার কোন সরকার আসতে পারে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা চাই শেখ হাসিনা ভারতে পালালে চলবে না। তার কারণ জামাতের নেতৃবৃন্দের যে রক্ত ঝরেছে, ছাত্রদের যে রক্ত ঝরেছে, প্রতি ফুটা রক্তের বদলা নিয়ে ছাড়বো। হাসিনাকে বিদেশ থেকে এনেন, নতুন ট্রাইব্যুনাল গঠন করে প্রতি ফুটা রক্তের বিচার করে ছাড়বো। আল্লাহর এই জমিনে আল্লাহর দিন বিজয় করে আমরা করে ফিরবো ইনশাআল্লাহ। সবাইকে বিজয় দিলেন লাল সবুজের শুভেচ্ছা জানিয়ে, জামাত ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন রায়পুরা পশ্চিম থানার বিপ্লবী। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কাঙ্ক্ষিত বিজয় আল্লাহ আমাদেরকে দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই বিজয় মজলুমের বিজয়, এই বিজয় ছাত্র সমাজের বিজয়, এই বিজয় শ্রমিকদের বিজয়, এই বিজয় আমাদের দেশের শ্রমিক মানুষের বিজয়, এই বিষয় মেহনতি মানুষের বিজয়। আমরা এই বিজয়কে ধরে রাখতে চাই। সুতরাং আশাবাদ ব্যক্ত করে সকলকে সংগ্রামী নতুন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী নরসিংদীবাসী, সংগ্রামী নরসিংদীবাসী, এ পর্যায়ে বক্তব্য রাখছেন শিবপুরের বিপ্লবী নেতা, আমাদের শিবপুরের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মহান মনিবের, যিনি আমাদেরকে আজকের এই বিকাল বেলাটা আমাদেরকে উপহার দিয়েছেন। সেই মহান মনিবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতার সাথে অভিনন্দন জ্ঞাপন করছি। স্মরণ করছি 2013-এর 5 মে হেফাজতের শহীদদেরকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে। হাজারের মতো ভাই তাদের জীবনকে খুনি সরকার কেড়ে নিয়েছে। এই খুনি সরকার রাজি আছেন দেশ গড়তে। আগামী দিন ইনশাআল্লাহ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর হব আমরা। সম্মানিত ভাইরা, আমাদের এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার চক্রান্ত এখনো শেষ হয়নি। সংখ্যালঘুদের আক্রমণ হচ্ছে, এই ব্যাপারে আপনাদেরকে আমি দত্তহীন কণ্ঠে বলতে চাই, তারা আমাদের ভাই, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের। সরকারি সম্পদ কারো বাপের না, প্রত্যেকটা সম্পদ আমাদের। এই সম্পদগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা স্বাধীনতার অতন্ত্র প্রহরী হিসাবে আগামী দিনের নরসিংদীকে ইসলামের দুর্যোগকারীতে পরিণত করার জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। এই প্রত্যাশা এবং ব্যক্ত করে আগামী দিনের সুন্দর জীবন কামনায়, সুন্দর সমৃদ্ধ দেশ কামনায় যে বিপ্লবে সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়ে শয়তানের লিবাস, জল্লাদের অসন্ত চিত্তে জন্ম নেয় বস্ত্রায় গোলাপে। অর্থ পৃথিবীর দুর্দণ্ড বাইরের কাছ থেকে ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির
জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার আমরা এখন স্পষ্টভাবে বলতে চাই, দেশটা এখন আমাদের, করতে হবে আমাদেরকে। জিদাজিদির মাধ্যমে, হক্কারিতার মাধ্যমে দেশ গড়া যাবে না। এজন্য প্রশাসনকে সাপোর্ট দিতে হবে। সেনাবাহিনী সাপোর্ট চাচ্ছে, সহযোগিতা চাচ্ছে। দায়িত্বশীল সংগঠন হিসেবে আমরা তাদের অনুরোধ, আপনাদের সুসংবাদ দিতে চাই। এই মাত্র খবর হয়েছে ফ্যাসিস্টের কারখানা জাতীয় সংসদকে ভেঙে দেওয়া হয়েছে। জাতীয় দাবির আরেকটি দাবি পূরণ হয়েছে। আরেকটি দাবি রয়েছে, 24 ঘন্টার মধ্যে নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। তিনি স্পষ্ট ভাষায় জাতির উদ্দেশ্যে বলেছেন, তার উপর বিশ্বাস রাখতে তিনি জনদাবি মেনে নেবেন, এই কথা বলেছেন। বন্ধুগণ, আজকে সময় এসেছে জবাব দিতে হবে ওই সমস্ত কুলাঙ্গারদেরকে, ওই সমস্ত পুলিশদেরকে নিয়ে যেতে বাধ্য হয়েছেন। আজকে আমার গর্ব সেনাবাহিনী বিমানবন্দরের এক কুলাঙ্গার হারুনকে বুরকা পরা অবস্থায় গ্রেফতার করেছে। স্পষ্ট বলে দিতে চাই, এই দাগি দাগি ক্রিমিনালদেরকে সীমান্ত ছাড়া করা যাবে না। ইতিমধ্যেই সেনাবাহিনীর গায়ে একটু আঘাত এসেছে। ভারতের সাথে পরামর্শ করে দেশ এবং জাতির শত্রু ফ্যাসিস্টের লিডার শেখ হাসিনা
হত্যার বিচারে তার ফাঁসি কার্যকর করতে হবে। ইন্ডিয়া বসে আরামে আরামে খাবেন, ইন্ডিয়া বসে আরাম করবেন, এই সুযোগ ছাত্র জনতা দিবে না। অতএব আর্মি চিফের কাছে আমাদের অনুরোধ, জনতার দাবি মেনে নেন। এই কুলাঙ্গার ফ্যাসিস্টের নেত্রী শেখ হাসিনা এবং রেহানাকে জনতার হাতে দিয়ে দিন। প্রতিটি গণহত্যার বিচার হবে, প্রতিটি রক্তের বদলা নেওয়া হবে, প্রতিটি হত্যার জন্য অপরাধীদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। তারাই সবকিছু দেখছেন, তারাই সবকিছু করবেন ইনশাআল্লাহ। এখন বাড়িতে চলে যাবেন, বাড়িতে চলে গিয়ে নিজ নিজ এলাকায় দুর্গ গড়ে তুলতে হবে। কোন আদিবাসিস্ট ছাত্রলীগ জনগণের উপর আঘাত করতে না পারেন। সংখ্যালঘুদের নিরাপত্তা দিব, তাদের নিরাপত্তা তাদেরকে যেন কেউ ভয় দেখাতে না পারেন, সেই দায়িত্ব জনগণকে নিতে হবে, আমাদেরকে নিতে হবে। আগামী দিনে ষড়যন্ত্র শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকবো ঘোষণা দিয়েছে। থাকবো, কেয়ারটেকার ফরম্যাট না হওয়া পর্যন্ত মাঠে থাকবো। জনগণকে মুক্ত করে এই মাঠ রক্ত দিয়েছি, রক্তের নদী দিয়ে পেয়েছি, শাহাদাতের নজরানা পেশ করেছি। এই দাদির মাধ্যমে, এই ত্যাগের মাধ্যমে বাংলাদেশটাকে গড়ে তুলবো। পতাকাকে সবুজে রাখবো, লাল অংশটাকে শহীদদের প্রতিবিম্ব হিসাবে আমরা সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই শুকরানা মিছিলে এবং জানাজায় যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে মোবারকবাদ জানিয়ে সুশৃঙ্খল ভাবে চলে যাবেন, ব্যাক করবেন, মার্চ করবেন না। আমাদের সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, তারা আমাদেরকে হেল্প করেছেন, আমরা